কান্না করেন কেন? কিসের জন্য? কথা বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গাছ নাকি কথা বলছে, এমন অলৌকিক গল্পের পেছনে ছুটে চলেছে অসংখ্য মানুষ। আর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে। এমন অলৌকিক ঘটনা দেখতে ও গাছের সঙ্গে কথা বলতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। তবে এটি নাকি জিনের কাণ্ডও হতে পারে, এমনটি জানিয়েছেন স্থানীয় মসজিদের এক ইমাম। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার একটি গাছের বাগান রয়েছে। এলাকাবাসীর ভাষায় বেশ কয়েকদিন আগে ওই বাগানের একটি লম্বু গাছ কাটতে যায় স্থানীয় গ্রামের জুয়েল মোল্লার ছেলেসহ আরও 10-12 জন। শোনা যায় তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে। এ সময় ওই যুবকরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন। এ সময় তারা গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভিতর থেকে আওয়াজ শুনতে পান বলে জানান। এরপর থেকে অলৌকিকভাবে গাছ কথা বলে। আশেপাশের লোকজনও চাঞ্চল্য করে এই সংবাদটিকে সত্য ভেবে আসতে থাকেন গর্জিনা গ্রামে গাছটিকে দেখার জন্য। গাছটি দেখতে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন এসে ভিড় করতে শুরু করেন। প্রিয় বন্ধুরা, এই গাছটির কথা বলা সম্পর্কে কোরআন, হাদিস ও বিজ্ঞান কি বলে চলুন জানা যাক। গবেষকরা গবেষণা করে দাবি করেন তারা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদের করা শব্দ ধারণ করেছেন। সেখানে তারা দেখতে পান উদ্ভিদ ক্লিকের মাধ্যমে কথোপকথন চালায়। এই শব্দ পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যে ধরনের শব্দ হয় অনেকটা সেরকম। এই নিঃসৃত শব্দ অনেকটা মানুষের কথা বলার মতোই, তবে এর ফ্রিকোয়েন্সি থাকে অনেক বেশি, যা মানুষের শ্রবণসীমার বাইরে হওয়ায় মানুষ তা শুনতে পায় না। প্রিয় বন্ধুরা, এই সূত্রটি হচ্ছে timesofisrael.com থেকে নেওয়া। চলুন জানা যাক হাদিস কি বলে এই বিষয়ে। হয়তো একসময় মানুষ প্রযুক্তির সাহায্য নিয়ে গাছের ভাষাও রপ্ত করে ফেলবে, গাছের সঙ্গে যোগাযোগও করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে অনেকটা সেদিকে ইঙ্গিত পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে। মুসলিমগণ তাদের হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারগাদ নামক গাছ দেখিয়ে দেবে না, কারণ এটা হচ্ছে ইয়াহুদীদের সহায়তাকারী গাছ। প্রিয় বন্ধুরা, হাদিসের ভাষ্য দেখে মনে হচ্ছে হয়তো শেষ যুগে মানুষের কাছে এমন কোনো প্রযুক্তি আসবে যা দিয়ে তারা গাছের সঙ্গে কথা বলবে, অথবা এমনও হতে পারে যে আল্লাহর বিশেষ কুদরতে মুসলমানরা সেই মুহূর্তে গাছের ভাষা বুঝবে। ঘটনাটি ঘটবে, এটা সত্য, তবে এর পদ্ধতি কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি অলরেডি আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের এই গ্রামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুমিন বান্দাকে সঠিক ঈমানি বুঝ দান করুক। আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।